মানুষের চোখ তোমরা জানো তো তার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? মানুষের চোখের মধ্যে প্রতিবিম্ব ইমেজ ফর্ম হয় মানুষের চোখে, সেটা কোথায়? অন করো তো। কোথায় তৈরি হয় মানুষের চোখে প্রতিবিম্ব ইমেজ? কি ম্যাম? মানুষের চোখে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? লেন্স, রেটিনা। রেটিনা, এক্স্যাক্টলি, ভেরি গুড। কে বলেছে? and গুড and গুড, ভেরি গুড। তাদের আচ্ছা, প্রত্যেকটা পার্সনের মায়োপিয়া রোগ হয়, ঠিক আছে? মায়োপিয়া মানে বোঝো তো? মানে স্বল্প দৃষ্টি। হ্যাঁ, মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি, ওকে? মায়োপিয়াতে যখন হয়, ওকে, তো মানুষের কোন জিনিসটা মানে কোন জিনিসটা, আচ্ছা অপশন দেই, কাছের জিনিস দেখতে পারে না নাকি দূরের জিনিস দেখতে পারে না ঠিকঠাক? ইংলিশ হ্যাঁ, ইংলিশ দেখো। আচ্ছা, when a person have myopia, then the vision, the problematic side is the person can't see near side or far side. কোনটা প্রবলেম হয়? সে কাছের জিনিস দেখতে পারে না না দূরের জিনিস দেখতে পারে না? হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অন করে দাও, অন করে। হ্যাঁ, কি দূরের জিনিস দেখতে পারে না? কে বলছিলে? হাত তোলো, কে কে দূরের জিনিস দেখতে পারে না? হ্যাঁ, গুড। ওই এসটি করব তারা বেশি কেস করে এটা তো শুনতে আবার পড়া শুনে না পড়া পড়াও শুনে না ওই বেশি কেস করে ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, মিউট করে দাও। ওকে তোমরা মিউট হয়ে থাকো, আমি বলি শুধু, এখন তোমরা শোনো, ঠিক আছে? আচ্ছা, মানুষের চোখ একটা চোখ আঁকার চেষ্টা, বেশি বিচ্ছিরি, শেপ নিয়ে নিচ্ছি আমি একটা। ওকে, সাপোজ এরকম একটা বাল্ব থাকে, ওকে? এরেজ করা যাচ্ছে না, আরে ভালো কথা, সমস্যা নেই, এরেজ না। আরে এরকম একটা বাল্ব থাকে, এই যে বাল্বের সাইডটা, এটাকে আমরা কি বলছি? কর্নিয়া, ওকে? কর্নিয়া বলছি, ওকে? এইটার ভিতরে কি থাকে? ফ্লুইড থাকে, ওকে? দেন এটার মধ্যে থাকে কিছু পেশি, এটাকে আমরা বলছি সাপোজ আইরিস, ওকে? এন্ড এই যে আইরিস গুলোর মধ্যে যে ওপেনিংটা থাকে, একটা খালি জায়গা থাকে, ওইটাকে আমরা বলছি পিউপিল, তাই তো? এইটার পিছনে থাকছে আমাদের লেন্স, যেটা সিলিয়ারি মাসল নামক কিছু মাসল দিয়ে চোখের সঙ্গে কানেক্টেড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে লেন্স, এগুলো হচ্ছে সিলিয়ারি মাসল।
ওকে, তোমরা তোমাদের বইটা খুলে বসতে পারো। তোমাদের বইয়ের মধ্যে পিকচারটা ভালো আছে বোঝার জন্য। ভিতরে না এক ধরনের ফ্লুইড থাকে, যেটাকে আমি বলছি ভিট্রিয়াস হিউমার। এই ভিতরটা একটা ফ্লুইডের মতো থাকে, যেটাকে আমি বলছি ভিট্রিয়াস হিউমার। ওকে, এইটার গা ঘেঁষে না পাতলা মানে পর্দার মতো, স্কিনের মতো তুমি বলতে পারো থাকে, এইটাকে আমি বলছি রেটিনা। এই যে এই জায়গাটা, এটার গা ঘেঁষে, যেটা আই বলের গা ঘেঁষে। ওকে, আর এদিকে কিছু নার্ভ থাকে। ওকে, এগুলাকে আমরা বলছি অপটিক্যাল নার্ভ। এটা হচ্ছে মোটামুটি তোমাদের চোখের একটা আইডিয়া। এবার কি হয় জানো, সাপোজ লাইট এখান দিয়ে তোমাদের চোখে আসছে, তো সেটা কি করে এই কর্নিয়ার ভেদ করে, এই যে বাল্জ এরিয়াটা আছে, ফোলা জায়গাটা আছে, এটা ভেদ করে পিউপিলের মধ্যে দিয়ে লেন্সে ঢুকে। লেন্সটা কি করে, সে আমরা যে লাইটের মধ্যে পড়েছি যে লেন্সের ফোকাল লেংথের জন্য ইমেজ প্রডিউস হয়, যতটা অবজেক্ট ডিসটেন্স থাকে সেটা ফোকাল লেংথটা অ্যাডজাস্ট করে ইমেজ ডিসটেন্স তৈরি করা হয়। তারপরে এই অপটিক্যাল নার্ভের থ্রোতে সিগন্যাল, মানে ওই যে আমাদের চোখের পেছনে ইমেজ তৈরি হয়েছে, এই সন্দেশ বার্তা সেটা আমাদের ব্রেনের কাছে গিয়ে পৌঁছায়, তারপরে আমরা কোনো জিনিস দেখতে পারি। ওকে, কোশ্চেন থাকবে আইরিস কি, পিউপিল কি, কর্নিয়া কি, অপটিক্যাল নার্ভ কি, রেটিনা থাকবে। ওকে, মনে থাকবে? আচ্ছা, এটা হলো মোটামুটি তোমাদের চোখের আইডিয়া। আচ্ছা, পিউপিলটা হচ্ছে একটা ওপেনিং। ওকে, পিউপিলটা জেনারেলি কি করে, আমাদের চোখে কতটা আলো আসবে সেই জিনিসটাকে কন্ট্রোল করে। A pupil controls the amount of light will enter in our eyes. Okay, কারণ দেখবে তোমরা বেশি আলোর সামনে দাঁড়িয়ে দেখো, তোমাদের পিউপিলটা ছোট বা বড় হয়ে যাবে। ঠিক আছে, যখন বেশি লাইটের সামনে দাঁড়াবে পিউপিল ছোট হয়ে যাবে, কারণ দেখছে অতিরিক্ত লাইট আসছে, তো পিউপিলটা কি করে, এই আইরিস গুলো এক্সপ্যান্ড করে, তো পিউপিলের সাইজটা ছোট হয়ে যায় এন্ড আমাদের চোখে মানে অতিরিক্ত লাইট ঢোকার থেকে আটকায়। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে পাওয়ার। সেটা কি জিনিস, আমরা পড়ছিলাম না সিলিয়ারি মাসেল লেন্সের সঙ্গে কানেক্টেড থাকে। তোমরা কোন সময় দেখেছো, তোমরা যে কোনো একটা অবজেক্ট কাছেও দেখতে পারো, আবার এই অবজেক্টটাকে সঙ্গে সঙ্গে দূরে নিয়ে গেলেও ওই অবজেক্টটাকে দেখতে পারো, রাইট? তো এটা কিভাবে হয়, মানে আমি কাছের অবজেক্টকেও দেখছি, অবজেক্টটা কাছে থাকলেও দেখছি, আবার এটাকে দূরে নিয়ে গেলেও দেখছি। সেটা আমাদের লেন্স কিভাবে করছে, খালি একটা লেন্স দিলে তো এরকম করতে পারবে না। শুধু একটা খালি কাচের লেন্স যদি তোমার কাছে থাকে, তাহলে একটা অবজেক্ট এখন দেখা গেলে পরের অবজেক্টটা দেখাই যাবে না, মানে এটাকে দূরে সরাইলে আর অবজেক্টটাকে দেখাই যাবে না, বস্তুটাকে দেখাই যাবে না। তো এটা আমাদের লেন্সের পাওয়ার। কি করে, এই সিলিয়ারি মাসেল যেগুলো লেন্সের সাথে কানেক্টেড আছে, এগুলি মানে কন্ট্রাক্ট করে আর এক্সপ্যান্ড করে। ঠিক আছে, মানে একবার সংকুচিত হয় আবার প্রসারিত হয়, হয়ে এই লেন্সের ফোকাল লেংথটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, সাপোজ কি করে, লেন্সটা এরকম আছে, তো সিলিয়ারি মাসেল গুলো কানেক্টেড আছে ধরো, তো সিলিয়ারি মাসেল গুলো কন্ট্রাক্ট করলে এই জিনিসটা লেন্সের এই পাতলা হয়ে যাবে ব্যাপারটা, তো তার ফোকাল লেংথটা কি হবে, বেড়ে যাবে।
আবার যদি এটা রেস্ট করে মানে ছেড়ে দেয়, এক্সপান্ড করে, তাহলে এটা আবার ভারী হয়ে যাবে, ফোকাল লেন্থ বেড়ে যাবে, মানে সরি ফোকাল লেন্থ কমে যাবে। তো এইভাবে সঙ্গে সঙ্গে যে কোনো একটা অবজেক্ট দেখো, কাছে রাখো, দেন দূরে নিয়ে দেখো, চোখের ফোকাল এই যে লেন্সটা আছে তার ফোকাল লেন্থ চেঞ্জ হয়। তো এই যে ব্যাপারটা ফোকাল লেন্থ চেঞ্জ করার যে ব্যাপারটা, এটাকে আমি বলছি পাওয়ার অফ অ্যাকোমোডেশন। এন্ড এটার জন্যই আমরা কোনো অবজেক্টকে কাছেও দেখতে পারি, মানে কাছের জিনিসও দেখতে পারি, আবার দূরের জিনিসও দেখতে পারি। ওকে ওকে আচ্ছা, এই রিগার্ডিং বলি, আরো আছে, যেমন জেনারেল একটা সুস্থ স্বাভাবিক চোখ, মানে কারো চশমা লাগেনি, সাপোজ নর্মাল আছে তার চোখ, তার নিয়ার সাইটনেস, মানে নিয়ার সাইট, নট নিয়ার সাইটনেস, নিয়ার সাইট মানে কাছের দৃষ্টি, সেটা অলওয়েজ 25 সেন্টিমিটার, মানে এটাকে আমি নর্মাল বলছি। এবার কেউ যদি 25 সেন্টিমিটারে কোনো অবজেক্টকে স্পষ্ট হবে, এবার ব্যাপার হচ্ছে এটাকে আমি যে নিয়ার সাইড বলছি কেন বলছি, তুমি না এরকম না যে আমার 25 সেন্টিমিটার রাখলে আমি কোনো একটা অবজেক্টকে দেখতে পাবো, তুমি তার থেকে কাছে আনলেও দেখতে পাবে, বাট 25 সেন্টিমিটারে আরামসে দেখতে পারবো, এক হাত মোটামুটি বরাবর ডিস্টেন্স। ওকে, এর থেকে কাছে আনলে একটু একটু কষ্ট হবে, দেখবে চোখের মধ্যে একটু চাপ পড়বে, ঠিক আছে, একটু স্ট্রেস ফিল হবে। তো ওই জিনিসটা হতে হবে না, মানে পারবে না, জাস্ট নর্মাল আমরা যখন যে কোনো একটা বস্তুকে যতটা দূরে দেখি নর্মালি উইদাউট এনি স্ট্রেস, ওটাকে আমি বলছি নিয়ার সাইড 25 সেন্টিমিটার। ওকে, আর ফার সাইড সেটা কত, সেটা ইনফিনিটি, অসীম। মানে এরকম বলা আছে যে কোনো একজন সুস্থ মানুষ একদম অসীম পর্যন্ত ঠিকঠাক ভাবে দেখতে পারে। এবার কারো চশমা লেগে গেল, সাপোজ আমি, আমার কেসে এটা পসিবল হবে না, আমি আবার চশমা দিয়ে নর্মাল দেখবো। ওকে, আচ্ছা, না ডিফেক্টস, ডিফেক্টস মানে এতক্ষণ এত সুন্দর ব্যবস্থা চলছিল, ঠিক আছে, কি সুন্দর ব্যবস্থা চলছিল, যে আমরা লাইট আসছে, পাওয়ার অফ অ্যাকোমোডেশনের থ্রুতে আমরা যে কোনো অবজেক্টকে দেখতে পাচ্ছি, তার ইমেজ ফর্ম হচ্ছে রেটিনাতে, ঠিক আছে না, সুন্দর ব্যবস্থা চলছিল।